ওয়েলকাম টু মাই চ্যানেল, দিস ইজ সুমিতা বিশ্বাস। আজকে নিয়ে আসলাম প্রথম থেকে লাস্ট অব্দি তোমাদের পুরো ব্লগটা দেখাবো। তো আমি দেখো এখন সকাল সকাল উঠে একদম 6টা বাজে লেবু দিয়ে মধু দিয়ে এই জলটা করব। তারপরে কিন্তু দুজনে 2 গ্লাস খেয়ে নেবো, মানে আমার হাজব্যান্ড 1 গ্লাস আমি 1 গ্লাস। তো দেখতে পাচ্ছ এটা শস্যগুলোর মধু, এটা খুবই ন্যাচারাল আর খুবই ভালো খেতে। তো এইভাবে কিন্তু আমরা প্রতিদিনই সকালবেলা খাই, আর এটা খেলে কিন্তু অনেকটা শরীরের পক্ষে ভালো হয়। দেখতে পাচ্ছি আমি ভালো করে গুলিয়ে নিয়ে তারপরে কিন্তু খাবো। তারপরে দেখো চলে আসলাম, আমার বিছনাটা তুলে নিলাম। তবে একে একে সব কাজ আমি সকালবেলা করে নেব, ঘরটা ঝাড় দিয়ে তারপরে কিন্তু সব কাজটাই করে নেব এক এক করে। আর আমি ফার্স্ট টাইমই বললো ছাড়ছি, মানে বড় ভিডিও আমার ছাড়া হয় না, তো আজকেই আমি প্রথম বড় ভিডিও ছাড়ছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভালো লাগলে একটা কমেন্ট করে জানিও। তারপরে দেখো আমি উঠোন ঝাড় দিতে গেলাম, বাসি উঠোন ঝাড় দিতে হচ্ছে, বিরাস করে একবারে ঝাড় দিয়ে ফ্রেশ হয়ে তারপরে কিন্তু আমি আবার রান্না করব। তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর প্রচণ্ড ধুলো ছিল উঠোনে, আমি এই জন্য গামছাটা মুড়ে নিয়েছি মাথায়, তাহলে আর ধুলোটা আর জমবে না। তো দেখতে পাচ্ছ তো আমার সব কাজ সারা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, সকালের বাসির কাজ। আর এখন আমি রান্না করতে চলে আসলাম। এই দেখো এখন এনেছে আমাদের জমি থেকে পেঁয়াজগুলো এনেছে, নতুন উঠেছে, এটা রান্না করব, এগুলোই করব আর শাকভাজি করব। গাজর কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো, আর এটা খেলে উপকারও, আর স্কিনটাও খুব সুন্দর থাকে এই গাজরে। যদি কারো স্কিনে প্রবলেম থাকে তো এই গাজরে কিন্তু খুবই উপকার, সেটা সেটা দেবে, সব চকচক করবে, বলে দেবে। গাজরগুলো অনেকদিন ধরে রাখা ছিল ঘরে, সময় করে হয় না, আজকে কেটে দিলাম। আর একটা ধোয়া দিয়ে নেবো, দেখো নেবো একটুখানি তরকারিটা দেখে আসি। এইগুলো আমাদের গাছেরই বেগুন, তো এগুলো পোড়া দেবো, পোড়া দিয়ে তারপরে কিন্তু ওই পেঁয়াজ দিয়ে তেল দিয়ে মাখাবো। তো খুবই ভালো লাগে পোড়া খেতে। আমি বেশিরভাগটা পোড়া খাই, তরকারি খেতে ভালো লাগে না, তো পোড়াটাই আমার কাছে ভালো লাগে। তো এই জন্য আমি গাছ থেকে তুলে এনে কিন্তু পোড়া দিই।
আমাদের এই বাড়িতেই শাকটা হয়েছে, এই শাকটা দিয়ে কিন্তু ভাজা করব, আর রসুন দিয়ে, পেঁয়াজ দিয়ে, আর রাঁধুনি দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে ভাজবো। তো খুবই ভালো লেগেছে কিন্তু শাকটা আমার। আর এদিকে বেগুন পোড়াটাও প্রায় হয়ে গেছে, এখনই নামিয়ে নেব, তারপরে শাকটা ভেজে নেব। তো আমি কড়াই বসিয়েছি, এখন তেল দিয়েছি, তারপরে দেখো তেলটা গরম হতে হতেই আমি প্রথমে দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন, তারপরে দেব পেঁয়াজ, রসুন, আর পরে একটুখানি রাঁধুনি দিয়ে দেবো। তো হাতা দিয়েই নাড়ছিলাম, খুন্তিটা কোথায় রেখেছি খুঁজে পাচ্ছিলাম না, তো এই জন্য হাতা দিয়েই নাড়ছিলাম। বেগুন পোড়া করেছি, এই দেখো, এটা এখন সেটা ছাড়িয়ে তারপরে বেগুনটা মাখাবো। তো আমাদের গাছের বেগুন, আমাদের গাছ থেকে এনেছি, শাকটাও আমাদের বাড়ির। তো ভিডিওটি দেখতে থাকো, স্কিপ করে না, আশা করছি ভালো লাগবে।
সেদ্ধ দিয়ে ভাত প্রথম খাচ্ছি, এই যে সবার প্রথম খাচ্ছি। অনেক দাম ভেন্ডির। খুব টেস্টি। গরম ভাতে ভেন্ডি সেদ্ধ, বেগুন পোড়া, গাছের বেগুন, চন্দ্রমুখী আলু সেদ্ধ আর বাড়ির শাক ভাজি। সকালের খাওয়া দাওয়া পর্ব শেষ করে তারপরে কিন্তু আমি যাব একটা অনুষ্ঠান বাড়ি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো খরচ বাড়ি, সেই বাড়িতেই যাব। এখন আমি রেডি হয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ শাড়িটা পরা হয়ে গেছে। তারপরে কিন্তু হালকা একটু মেকআপ করবো, চুল বাঁধবো, তাহলেই কমপ্লিট। কারাপোতা যাবো একটা আত্মীয়ের বাড়ি। চুলটা ভালো করে বেঁধে নিচ্ছি, দেখতে পাচ্ছ। তারপরে কিন্তু হালকা একটু মেকআপ করব।
একেবারেই হালকা মেকআপ করছি আমি একদমই। তারপর আমি একটু সুইস বিউটি কনসিলার দিয়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি কালো কালো পোর্শনটা। তো মোটামুটি আমি রেডি, দেখতে পাচ্ছ। তো ফাইনালি আমি রেডি, এখন যাচ্ছি খেতে খরচবাড়ি। তো আমরা বেরিয়ে পড়েছি এখন। আজ অনেক বৃষ্টি হয়েছে, তো ওই জন্য গাড়িটা চালানো খুবই রিস্ক হয়ে যাচ্ছিলো, স্লিপ কাটছিল বারবার। তো রাস্তায় যেখানে কাদা হয়েছে সেখানটা কিন্তু খুবই খারাপ ছিল। তারপরে দেখো আমাদের রেল গেটে যে পার করে আমরা যাচ্ছি গুটিপাড়া হয়ে গাড়াপোতা যেতে হবে। তো ভিডিওটি এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তো আমরা এখন এখানে দাঁড়ালাম, একটু সময় পর আবার আসবে আমার বর, গিফট কিনতে গেছে। তো খরচবাড়ি যাচ্ছি, তো খালি একটা তো যায় না, শাড়ি কিনতে ভুলে গেছিলাম, ওখানে পাওয়া যায়নি, সব দোকান বন্ধ। তাই বললাম তাহলে এইখান থেকে নিয়ে যাই, গাড়াপোতা বাজার থেকে একটা শাড়ি আনবো। আমরা হাঁটছি আর আমার বর গেছে শাড়ি আনতে, তো তারপরেই যাব। আস্তে আস্তে হাঁটছি, তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো আমরা চলে এসেছি খরচবাড়ি, এই যে দেখতে পাচ্ছ ঠাকুমার বাড়ি। তো আমরা এখন খেতে বসবো। আমরা খেতে বসে পড়েছি অলরেডি। তো ভিডিওটি এই পর্যন্তই, আশা করছি ভালো লাগবে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকে সুস্থ থেকো, আর এরকম ভিডিও ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।